অবশেষে ইতিহাস করলেন জোহরান মামদানি। বহুল আলোচিত নিউ ইয়র্ক সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে সর্বকনিষ্ঠ ও প্রথম মুসলিম দক্ষিণ এশীয় হিসেবে শহরটির মেয়র নির্বাচিত হলেন তিনি। জয় পেয়েই পরিবর্তনের বার্তা দিলেন এই ডেমোক্র্যাট। প্রত্যয় ব্যক্ত করলেন ঐক্যভাবে সবার জন্য নতুন নিউ ইয়র্ক করার। ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানোকে উপেক্ষা করেই জোহরান মামদানির পক্ষে রায় দিলেন নিউ ইয়র্কবাসী। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে এই সিটি নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেন ভারতীয় বংশোদ্ভূত এই ডেমোক্রেট রাজনীতিক। আমরা নিউ ইয়র্ককে এমন একটি শহর করে তুলব যেখানে শ্রমজীবী মানুষ আবার স্বস্তিতে নিঃশ্বাস নিতে এবং সহজ জীবন ধারণ করতে পারবে। এর মধ্য দিয়ে বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে প্রথমবার এমন একজন মেয়র পদে নির্বাচিত হলেন যিনি মার্কিন রাজনীতির চলতি ধারার পুরো বিপরীতমুখী। ৩৪ বছর বয়সী মামদানি শুধু এই নগরীতে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়রই হলেন না, প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় নেতাও হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক জোহরান মামদানির জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে নিউ ইয়র্ক শহরের বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে তরুণদের অভূতপূর্ব সমর্থন। স্বতঃস্ফূর্ত ও অকৃত্রিম সমর্থন দিয়েছেন অভিবাসী বাংলাদেশিরাও। মূলত এবারে নির্বাচনে জীবনযাত্রার ব্যয় এবং শহরের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ভোটাররা। মামদানির এমন বিশাল জয়ে যে ভূকম্পন ঘটল তার ঢেউ নিউ ইয়র্ক সিটি ছাড়িয়ে ওয়াশিংটন পর্যন্ত ছুঁয়েছে। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই চাননি তার কট্টর সমালোচক এই শহরের মেয়র নির্বাচিত হোক। তাই তো ভোটের ঠিক আগেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন, মামদানি তার প্রিয় শহরের মেয়র হলে তহবিল বন্ধ করে দিবেন তিনি। এমন আবহে ৮৫ লাখ মানুষের শহরটির পিতা হিসেবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা মামদানির পক্ষে যে কঠিন চ্যালেঞ্জ হবে তা স্পষ্ট। তবে তার জয় মার্কিন রাজনীতিতে প্রজন্মগত ও নীতিগত পরিবর্তনের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। আসমা তুলি, নিউজ 24।